আজকে আমি চিকেনের যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে চিকেন তন্দুর মশলা দিয়ে চিকেন তন্দুরি। এটার জন্য লাগছে এইরকম কিলারে একটা মশলা বাজারে পাওয়া যায়, সব মার্কেটেই অ্যাভেলেবেল। এই মশলাটা দিয়ে আর বেরেস্তা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে সবাইকে স্বাগতম। আজকে চিকেনের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এটা যে কোনো ধরনের রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভালো লাগবে। আর এটা যে ঘরে তৈরি হয়েছে কেউ বিশ্বাসই করবে না, মনে হবে যেন কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, বেরেস্তাটাকে তৈরি করে নিচ্ছি। এই বেরেস্তাটাই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 1 ঘন্টার পর এটা আমি দেখাচ্ছি। বেরেস্তা তৈরি করার পরে যে তেলটা ছিল সেই তেলে ফোড়ন দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প একটু জায়ফল, তেজপাতা আর গোটা জিরে, আর তার সাথে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে বড় 2টো রসুন, গোটা রসুন দিয়েছি কুচি করে। 2টো রসুন লেগেছে। এবার রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার না আসছে। তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষাতে হবে। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করেছি, একদমই কম আছে। মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকা খুলে এইভাবেই কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে বা মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট অন্তর অন্তর দেখাবো। কম আছে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, আঁচ বাড়ানো যাবে না, তাহলে চিকেনটা পুড়ে যাবে। এবারে আদা বাটাটা দিলাম। আদাটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। যেহেতু চিকেন তন্দুর মশলাটা ব্যবহার করেছিলাম ওতে সব কিছুই দেওয়া আছে, তা সত্ত্বেও আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। ওই মশলাটা দেওয়ার পরে আর কিছু ব্যবহার করার দরকার নেই। আর ওই মশলাতে নুন আছে বলে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। যেহেতু এখানে খুব সামান্য জল ব্যবহার করব, সেই জন্য চিকেনটাকে আমি কম আঁচে রান্নাটা করব। এখানে 7-8টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। সব কিছু নাড়াচাড়া করে নিয়ে আবার চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেবো। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ না হবে ততক্ষণ অবধি এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে কম আছে। যদি জলের দরকার হয় খুব সামান্য জলের ছিটা উপর থেকে দেওয়া হবে। এইভাবে চিকেনটা রান্না করেছি। আর এই রেসিপিটা সত্যি খুবই সুন্দর। যারা এখনও পর্যন্ত বাড়িতে রান্না করনি তাদেরকে অনুরোধ করবো এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য। নুন অল্প একটু দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি। চিকেনটাতে আলাদা করে জল দেওয়ার দরকারই নেই, কারণ চিকেনটা তো অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করা ছিল। এছাড়া এইভাবে ঢাকা দিয়ে কষাতে কষাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ছোট বড় সবার পছন্দ হবে। বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণটা কম দিতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে।